যদি অটোমেটিক বৃষ্টি হয়ে চাষটা পিছায় তাহলে হয়তো কিছু দাম বাড়লেও বাড়তে পারে, না বাড়ার কি আছে। চাষ অটোমেটিকলি পিছিয়ে যায়, দাম একটু বাড়তেই পারে। মিডিয়া থেকে আরম্ভ করে সবাই হো করছে যে দামটা বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল। চাষিরা যদি ফসল নষ্ট হওয়ার পরেও 20 টাকা জিনিস 40 টাকায় বিক্রি হয়, তো তাহলে এত উত্তেজনা করে তো কিছু মনে হয় লাভ নেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত মহালক্ষ্মী শাখাতে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সাংগঠনিক আলোচনা ও আগামী মরশুমে আলু চাষ সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আলু ব্যবসায়ীরা এই মিটিংটি করেন। চলুন এখন চন্দ্রকোনা টাউন এলাকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা চন্দ্রকোনা টাউন এলাকার সমস্ত হিমঘরে আলুর বর্তমান অবস্থান ঠিক কি রয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সারা ভারতবর্ষের রেডি আলুর দাম, বন্ডের দাম, লোডিং আনলোডিং রিপোর্ট প্রতিদিন আপনার ফোনের মাধ্যমে পেতে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আলুর সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে নেবেন। সবার প্রথমে রয়েছে চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। নমস্কার মুকুল দা। নমস্কার, ইন্ডিয়া পটেটোকে আমি নমস্কার জানাই। বাংলাদেশে তো আলু কিছু গেল গত সপ্তাহে, তো আজকে হচ্ছে এই সপ্তাহের প্রথম দিন, তো এর ফলে কি আলুর দাম আপনাদের মোকামে একটু বৃদ্ধি পেল না? একই আছে, কোনো দাম বাড়ে। আচ্ছা, শনিবারে যে দাম ছিল আজকে সেই দামই আছে। আপনাদের চন্দ্রকোনা টাউন মোকামে রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে? মোটামুটি রেডি জ্যোতি আলু 2200 থেকে 2220 টাকা কুইন্টাল। 20 টাকা। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু মিলছে এখন? আমাদের জ্যোতি আর কেবাই। কেবাইসের কিরকম দাম আছে? কেবাইস ওই ওর থেকে 100 টাকা বেশি আর কি, মানে 1200 টাকা প্যাকেট ধরুন। 1200 টাকা প্যাকেট, দাম বাড়েনি, একই রয়েছে। এটা শেড মার্কেট। আর মোটামুটি ধরুন যেগুলো ছোট ছোট আলু হয়, মাঝালি ক্যাটফিশ, এগুলো কিরকম দাম আছে? ওগুলো আমাদের এখানে দাম না, আমাদের এখানে গড় আলু বিক্রি হয়, আমাদের ডালা আলু বিক্রি হয়। না ডালা মানে ছোট আলু হয় না, যেটা হয় আমাদের গড়ে বিক্রি হয়, ওগুলো গড়ে বিক্রি হয়। বুঝতে পারছি। আর বন্ডের কেমন দাম যাচ্ছে বর্তমানে? বন্ড 1,75,000 থেকে 80-র মধ্যে দাম। 200 প্যাকেট। এটা জ্যোতি। আর কেবাইসের দাম আছে 1,90,000 থেকে 95,000। বাহ, এইটাও মোটামুটি বাড়েনি, একই রয়েছে। একই আছে। তো মানে ধরুন ভিন রাজ্যে যেমন আলু যায়, ঠিক তেমনি ভিন দেশে আলু গেলেও তো আলুর দামটা দেখছি বাড়ছে না। এটার মূল কারণটা কি? এটা বলতে আমাদের আলুটা স্বচ্ছ আছে, বুঝতে পেরেছেন? আমাদের আলুটা স্বচ্ছ আছে, আলুটা নামানোর প্রবণতা আছে, আলু আছে, অতএব আলু দাম বাড়বে কি করে? আজকে আপনারা এই যে মহালক্ষ্মী শাখা থেকে যে মিটিং করলেন, এখানে স্থানীয় যে সমস্ত ব্যবসায়ী দাদারা রয়েছেন, মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এবং এই মিটিংটার মূল উদ্দেশ্য কি ছিল যদি একটু বলেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চন্দ্রকোনা যে ইউনিট, জেলার যে 23টি ইউনিট, তার ভিতরে চন্দ্রকোনা টাউন যে ইউনিট, এই ইউনিটে আমাদের 7টি শাখায় ভাগ করা আছে। ও আচ্ছা, মানে একটা ইউনিটকে আবার 7টা শাখায় ভাগ করা আছে। যেহেতু আমাদের 500 জন বডি মেম্বার আছে, মানে মেম্বার আছে 500, অর্থাৎ সেই 500 জনের 7টা শাখায় ভাগ করা আছে। আচ্ছা, তো তারই মধ্যে একটা শাখা মহালক্ষ্মী ইউনিট। আচ্ছা, তো মূলত কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করলেন? আমরা মানে সামনে আমাদের তো বুঝতেই পারছেন চাষের সময় এসছে, সেটা একটা দিক। আগামী দিন কিভাবে চাষ হবে, সর্বোপরি আমাদের যে সংগঠনের একটা ব্যাপার আছে, আমরা চন্দ্রকোনা ইউনিট থেকে ঠিক করেছি আমরা 7টা শাখাকে বসে বসে আমাদের সংগঠনটাকে আরো মজবুত করার জন্য আরো এই লক্ষ্যে আমরা আজকে মূলত বসেছি। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আচ্ছা, মূলত এই সমস্ত বিষয় এখানে কি তাহলে নতুন সভাপতি বা সম্পাদক? হ্যাঁ, এই ইউনিটে সভাপতি সম্পাদক থাকেনি, আজ আমি এবং
আমার জেলার প্রাক্তন জেলা সভাপতি উপস্থিত ছিলেন। আমরা দুজন মিলে এখানে একটা কমিটি এবং সভাপতি সম্পাদক সহসভাপতি সহ সম্পাদক আজকে আমরা গঠন করি। আচ্ছা, মোটামুটি আজকে তাহলে এখানকার যে 11টা যে স্টোরে এবছর লোড হয়েছিল, মোটামুটি 11টা স্টোর থেকেই আলু নেমেছে। হ্যাঁ, সব স্টোরে আলু নেই, মানে বন্ধ কোনো স্টোর নেই। স্টোর করে না। আর ফাইনাল আনলোডিং রিপোর্ট কি তাহলে আমরা কাল পরশু করে আমরা কালকে বলে দেবো, যেহেতু আমাদের কালকে আমরা প্রতি মাসে ইংরেজি মাসের শেষে আমরা হিসাবটা দিই, সেই হিসাবটাই দেবো। আজকে মোটামুটি অ্যাপ্রক্স কেমন আলু নেমেছে বলে মনে হচ্ছে আপনাদের এখানে? প্রায় 22,000 মতো নেমেছে। প্রায় 22,000-এর মতো। এরকমই নামে না একটু কম নামছে না বেশি নামছে? একটু কম নামে, একটু কম নেমেছে। আজকে তো সোমবারে বাজার। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। তো মানে কৃষকদের কি পরিস্থিতি এখন আপনার চন্দ্রকোনা টাউনে? কৃষকদের পরিস্থিতি বলতে কি বলতে, মানে কৃষকদের মনের পরিস্থিতি কি? মনের আলু ভেঙে পড়ার কারণটা হচ্ছে এই যে আমাদের আলু সম্বন্ধে একটু দাম যদি 10-20 টাকা বেড়ে গেলেই আলুটাকে বর্ডার ঘিরে দেওয়া, আমরা ব্যবসাদাররা তখনই চাষিদের কাছ থেকে আলুটা কিনছিনি, এটা চাষিরা একটু মনে ভাঙা অবস্থায় আছে, আগামী দিন হতাশ অবস্থায় আছে, এবং আগামী দিন আবার কি হয় দেখা যাবে। তো কিরকম বাজার হতে পারে মনে হচ্ছে আসন্ন 1 মাস বা 2 মাসে? কি বলবো বলুন, যে আলুটা এখন স্বচ্ছ আছে। তো এবারে আমরা কথা বলবো মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি স্বপন পরিয়ার সাথে। নমস্কার স্বপন বাবু। নমস্কার। নমস্কার স্বপন বাবু, এইদিকে আমরা যে রয়েছি এখানে চন্দ্রকোনা টাউনের মানে পলাশসাবরি এই এরিয়াগুলো তো বিগত 15 দিন আগে যে বন্যা হয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল না? প্রচুর ক্ষতি। রাস্তা বন্ধ থেকে শুরু ধান থেকে আরম্ভ করে পাট যাবতীয় বর্তমান চাষ হয় সেসব নষ্ট হয়ে গেছে। সবজি, নানা রকমের সবজি, ধান জমি সব নষ্ট হয়ে গেছে। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। এই যে সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে একটু যে সবজির দামটা বেড়েছে, এটা তো স্বাভাবিক। মানে কৃষকের তো মানে যেটুকু বেঁচে আছে সেটুকু বেঁচে থাকে, তো পয়সাটা তুলতেই হবে। কিন্তু আবার কালকে আমি দেখছিলাম একটা চ্যানেলেতে সবজির দাম বিরাট বেড়ে গেল, এরকম ভাবে একটা খবর করছে। পুজোর মুখে খাবে কি মানুষ, এই ধরনের খবর প্রচার হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? শুনুন, কিছু কিছু মিডিয়া যদি ধরুন সবজি ধরলাম ঝিঙার দাম ছিল ধরুন 20 টাকা কিলো, বর্তমান তো নষ্ট হওয়ার জন্য 20 টাকা 40 টাকা হতেই পারে। তার জন্য মিডিয়া থেকে আরম্ভ করে সবাই হো করছে যে দামটা বেড়ে গেল। চাষিরা যদি ফসল নষ্ট হওয়ার পরেও 20 টাকা জিনিস 40 টাকায় বিক্রি হয়, তো তাহলে এত উত্তেজনা করে তো কিছু মনে হয় লাভ নেই। এটা তো স্বাভাবিক নিয়ম। বন্যা হয়েছে, ডিবিসির জল ছেড়েছে, সবজি নষ্ট হয়েছে, আবার 25 দিন পরে সবজি হয়ে গেলে আবার দাম কমে যাবে। এত তো কোনো চিল্লাচিল্লি করে লাভ কিছু বলে নেই বলে ব্যক্তিগত মনে করি। আজকে হচ্ছে স্বপনবাবু মাসের শেষ, আগামীকাল থেকে পুজোর মাস পড়ে যাচ্ছে, মঙ্গলবার পেরিয়ে বুধবার হচ্ছে মহালয়া। তো মোটামুটি এই মাসের শেষে কত % হতে পারে সারা বাংলায় মোটামুটি? তো মোটামুটি আমরা যেটা আমার ব্যক্তিগত অনুমান, আমার মনে হয় অল ইন্ডিয়া বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গ যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আছে, মনে হচ্ছে 61-62% আলুটা নিকাশি হওয়ার সম্ভাবনা বেশি আছে এই মাসের শেষ পর্যন্ত। এই মাসের শেষ পর্যন্ত আমাদের তো 2 তারিখে হিসাবটা হয়। হ্যাঁ, ইংরেজি মাসে 2 তারিখে হিসাবটা হয়। আমরা ঠিক 1 মাস পর এলাম। আমরা আগের মাসের 30শে আগস্ট এসেছিলাম, যেদিন আমাদের চ্যানেলের মানে জন্মবার্ষিকী ছিল। আবার 1 মাস পর এলাম, হ্যাঁ, মামনি কোল্ড স্টোরে হয়েছিল। আজকে রয়েছে মহালক্ষ্মী কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকাতে। তো মোটামুটি ওভারঅল কি মনে হচ্ছে আলুর কি এরকমই চলতে থাকবে, না আরো কমে যেতে পারে দামটা, না আরো বাড়বে মনে হয়? আলু বর্তমান শুনুন, আলুর দাম যোগান এবং চাহিদা যোগানের উপর কিন্তু আলুর দাম ক্রমশ ঊর্ধ্বগতি এবং নিম্নগতি হয়। আলুর দাম বাড়বে কি আলুর দাম কমবে, এই বিষয়টা কিন্তু আমাদের হাতে নেই। বর্তমান যা দেখতে পাচ্ছি, প্রকৃতির উপরে
আলুর দামটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। যদি ধরুন দুর্গাপূজায় দেখতে পাচ্ছি সব চ্যানেলে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবার নাকি নিম্নচাপ হয়েছে, বৃষ্টি শুরু হবে, আবহাওয়াবিদরা বলছে যে লক্ষ্মী পূজা পর্যন্ত নাকি বৃষ্টি চলবে কম বেশি। যদি অটোমেটিক বৃষ্টি হয়ে চাষটা পিছায় তাহলে হয়তো কিছু দাম বাড়লেও বাড়তে পারে, না বাড়ার কি আছে। চাষ অটোমেটিকলি পিছিয়ে যায়, দাম একটু বাড়তেই পারে। আপনাদের এই যে চন্দ্রকোনা টাউন এই লাগোয়া এলাকাতে আর্লি আলুর চাষ হয় নাকি? হ্যাঁ হয়। মোটামুটি কবে থেকে শুরু হবে মনে হয়? মোটামুটি এবছর তো জমিতে জল আছে, বৃষ্টি তো হচ্ছে, আমাদের নামে লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু শুরু হয়ে যায় চাষ। এবছর মনে হচ্ছে একটু লেট আছে, 15 দিন লেট চলছে। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আর এদিকে বীজ বিক্রি শুরু হয়েছে নাকি? না, বীজ এখনো আসেনি। তো অন্য বছর দুর্গাপুজোর পরেই কিন্তু বীজটা চলে আসে। গতকাল আমার চন্দ্রকোনা টাউনে একটা বীজ কমিটির কালকে আমাদের সাধারণ সভা ছিল, তাতে ওনারা বলছেন যে মোটামুটি লক্ষ্মী পূজার পর থেকেই বীজটা মনে হয় আসতে শুরু করবে পোগরাজিটা। বুঝতে পারছি। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাহলে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা কি দেবো, যখন দর্শকদের সব আলু আছে তো বুঝতে পারছেন, কারণ এই একটি এমনই জিনিস আলু, মানে প্রত্যেকটি শ্রেণীর হাতেই এই আলুর সঙ্গে সকলেই কিন্তু যুক্ত থাকে। সকলেই কম বেশি চাষি, ব্যবসায়ী, হিমঘর মালিক, সংরক্ষণকারী, প্রত্যেকটি কিন্তু সমাজের মানুষ কিন্তু আলুর সঙ্গে পয়সা কিন্তু লগ্নি করে। তো কিছু কিছু ব্যবসায়ীদেরও কিছু আলু আছে, হিমঘর মালিকদেরও আছে, চাষির মূলত যে আলুটা আছে এখনো সে আলুটা মূলত কিন্তু চাষিদেরই আছে, কারণ চাষিরা এই আলুটা বিক্রি করে, পুজোর সময় বিক্রি করে রাসায়নিক সার কিনবে, আলু বীজ কিনবে, কিনে আলু লাগাবে। তো আমি বলবো যে আলু এখনো মোটামুটি 2220 টাকা, আমাদের সভাপতি বলে গেলেন মুকুলবাবু, আলুর দাম আজকে 2220 টাকা আছে, যথেষ্ট দাম বলে মনে করছি। আলু বিক্রি করে দরকার, আলুকে না চেপে রেখে আলুকে আস্তে আস্তে নামিয়ে বিক্রি করে পয়সাকে গোছ করে নেওয়া ভালো বলে আমি ব্যক্তিগত মনে করি। দাদা নমস্কার। নমস্কার দাদা কি নাম আপনার? শাহানুর খান। ব্যবসায়ী তো? ব্যবসায়ী, চাষিও বটে নাকি? চাষি প্লাস ব্যবসায়ী। আচ্ছা, গত বছর যে আলুটা এসে চাষি চাষ করেছিলেন, রেখেছিলেন না বিক্রি করে দিয়েছিলেন? এখন হাফ বিক্রি করেছি, হাফ রয়েছে, হাফের কম রয়েছে। এখনো আছে? কোন স্টোরে আছে? মোটামুটি আমাদের মহালক্ষ্মী স্টোরে আছে। মহালক্ষ্মী স্টোরেই রয়েছে। তো মোটামুটি আলুর আগামী দিন নিয়ে আপনি কিছু একটা বলবেন বলছিলেন, একটু যদি বলেন ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত, এবছর যা বৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী, প্লাস হচ্ছে আমার বিদেশেও যা বৃষ্টি হয়েছে, নেপাল এবং পাশাপাশি দেশে যে বৃষ্টিটা, আমাদের আলুর মেন ব্যাপার হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি। এইটা আলুর একটা ব্যাপক ক্ষয়ক্ষতি করে, আলুতে ব্যাপক একটা এফেক্ট ফেলে। কিন্তু এইটা আমার ব্যক্তিগত ধারণা অনেকটাই নষ্ট হয়েছে। আমরা যেটা ভেবেছিলাম যে আলুর মার্কেটটা একটু কমে যেতে চাইছিল, কিন্তু মার্কেটটা কমবেনি, পুনরায় একটু বাড়তে চাইছে। বা এই যে জায়গাটা রয়েছে মনে হচ্ছে এই জায়গাটাই থাকবে, জায়গাটায় থাকবে, নিচে নামবে না, 100-150 টাকা বাড়তেও পারে। এখন কোনো চাষ করেছেন নাকি? এখন না, এখন কোনো ধান চাষ করেন? ধান চাষ করেছি, জল বন্যায় ডুবে গেছে, গাছ মোটামুটি ঝলসে গেছে, লাল হয়ে গেছে। ধানেতে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই যে চারিদিকে যে সবাই একটাই, মানে এখন আলুর জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা লোকেরা একটাই কথা বলছেন বারবার, সার সার সার, কালোবাজারি। এদিকেও তো হচ্ছে, আমরা 1 মাস আগেই শুনেছিলাম এখানে এসে। আমাদের এখানে কালোবাজারি হচ্ছিল, কিন্তু আমাদের এখন মোটামুটি আমাদের এই সংগঠন সক্রিয়ভাবে হওয়ার জন্য অনেকটা রোধ করতে পেরেছে। ও তাই নাকি? হ্যাঁ, মানে একটু যদি খোলসা করেন, বিস্তারিত বলেন। একটু বলতে, আমার নিজের দাদাই হচ্ছে ডাইরেক্ট ডিএম অফিস ডাইরেক্ট ফোন করেছিল মুখ্যমন্ত্রীকে নবান্নে। আচ্ছা, সেইটা মোটামুটি ফোন করার পর অনেকটা সমস্যার সমাধান হয়েছে, এবং আধার কার্ড নিয়ে আমাদেরকে সার দিয়েছে। আমার দাদাকে পুনরায় হচ্ছে ন্যায্য দামে 1470 টাকা যে পিন রেট আছে, সেই রেটে সারটা দিয়েছে। আরে বাহ, শুনে ভালো লাগলো। তো এটা সত্যি হয়েছে?
হ্যাঁ, মানে যতটা লাগবে ততটা দেয়নি, মানে কিছু দিচ্ছে আর কি। আচ্ছা, মানে কিছুতে অসুবিধা নেই, ন্যায্য দামে দিয়েছে, ন্যায্য দামে দিয়েছে, প্রিন্ট রেটে, যেটা প্রিন্ট রেট সেই রেটে আপনি শার্টটা পেয়েছেন। পেয়েছি। আচ্ছা, দাদার বাড়ি কোথায়, থাকেন কোথায়? আমার বাড়ি চন্দ্রকোনা টাউনে ছত্রগঞ্জ গ্রাম। ছত্রগঞ্জ। বলুন। আমাদের আজকে যে মহালক্ষ্মী ইউনিট, মহালক্ষ্মী শাখা চন্দ্রখানা ইউনিটে, উনি আমাদের এই গৌতম প্রসাদ, উনি আমার এই চন্দ্রখানা ইউনিটের সভাপতি এবং জেলা কমিটির মেম্বার। ওনাকে আজকে মহালক্ষ্মী শাখাটার দায়িত্ব দেওয়া হলো, ওনাকে আজকে শাখার আমরা আজকে সভাপতি করলাম এবং সুশান্ত মণ্ডল পেছনে আছে, ওকে সম্পাদক করলাম। নমস্কার। তারপরে এই শাখাটা আরো ভালোভাবে চলে, এদের নমস্কার। আচ্ছা, তো একটু জানতে চাইবো আপনার কাছে, মোটামুটি আলু ব্যবসা তো করেন, আজকে সভাপতি হয়েছেন তাই তো? মোটামুটি কতজন সদস্য রয়েছে এই মহালক্ষ্মী শাখাতে? 64 জন হয়েছে, 58 ছিল 64 জন। আপনার আগের বক্তা বলে গেলেন খুব ভালো একটি বিষয়, যে যেটা দিদিকে বলো নাম্বারে ফোন করে নাকি সারের কালোবাজারির বিষয়টা বলার ফলে নাকি উনি কিছুটা সার তুলেছেন ন্যায্য মূল্যে। এটা যাতে দিকে দিকে চাষিরা করেন বা দিকে দিকে যাদের সার দরকার ব্যবসায়ীরা করেন, তার জন্য কি মনে হয় বলা দরকার? ওইভাবে তো সমস্যার সমাধান হবে না। তবুও আমার বলা যে এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি এটা যৌথভাবে যারা ডিলার হোলসেলার আছে তাদেরকে যদি একটু লক্ষ্য করে, তাহলে আজকে আমাদের এই রিটেলাররা এই বিভ্রান্ত পড়ে না। এই রিটেলারদেরকে নিতে হচ্ছে প্রিন্ট রেটে নিতে হচ্ছে, প্লাস ওরা বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছে আমাদেরকে, সেই ট্যাগ যেটা দিচ্ছে ওটা চাষিরা কেউ নিচ্ছে না। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু নিয়ে বার্তা দেবো, আমাদের এই যে সরকার যে চিন্তা ভাবনা নিচ্ছে, এই চিন্তা ভাবনাটা ভুল। এই চিন্তা ভাবনাটা আমার মনে হয় নেওয়া উচিত নয়। আমাদের চাষিদের সব মন ভেঙে গেছে, বলছে আমরা এই চাষ করবো কম, চাষ না করলে আমরা এত প্রচুর লস হয়ে যাচ্ছে, চাষ করে লস হয়ে যাচ্ছে। এতদিন আলুগুলা বেচাকেনা করতে পারে না, এই বাইরের রাজ্যে বা বাইরের দেশে যাওয়ার জন্য কিছু আলু বেচাকেনা করতে পারছে। কবিগুরুর একটা লাইন ছিল, আমার লাইনটা পুরোটা মনে পড়ছে না, মোরা চাষি চাষ করি আনন্দে, এরকম টাইপের একটা লাইন ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সত্যি কি চাষিরা আনন্দে থাকে? হ্যাঁ, এখন মনে হয় চাষ করে দুঃখে, এখন মনে হয় এখন আমাদের সরকারের যে বাধ্য হয়ে চাষ করে, আমাদের সরকারের যে চিন্তা ভাবনা এটা তো ভুল। আজকে আমাদের যে শ্রমিকরা চাষ করে, সেই চাষের উৎপাদিত ফসলটা আমাদের যদি 100% হয়, 40% আমাদের রাজ্যের মধ্যেই, আমাদের যে রাজ্য সেই রাজ্যের মধ্যেই লেগে যাবে। কিন্তু বাইরের রাজ্যে যদি না ওই 60% আলুটা বা বাইরের দেশে না যায়, আমাদের অর্থনৈতিক কাঠামোটা ভেঙে যাবে। এইটা চিন্তা ভাবনাটা এই সরকার কোনো রকম নিচ্ছে না। আলু যাওয়ার ক্ষেত্রে মনে পড়লো, আলু মোটামুটি এখন দিন রাজ্যে কোথায় কোথায় যাচ্ছে আপনাদের এই টোটাল চন্দ্রকোনা টাউন থেকে? উড়িষ্যা যাচ্ছে, আসাম যাচ্ছে। আসাম, অন্ধ্রপ্রদেশ। বলুন, এখান থেকে তো আসাম তো আলু যায় না। আমাদের এখান থেকে নয়, আমাদের টাউন থেকে বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, চন্দ্রকোনা টাউন থেকে। চন্দ্রকোনা টাউন থেকে আমাদের যাচ্ছে শুধু ওই উড়িষ্যা, অন্ধ্র, এমপি, ছত্তিশগড় থেকে। চাহিদা কেমন আছে এখন? এখন চাহিদা মোটামুটি ঠিক আছে, তবু এবারে চাষিদের মুখে হাসি ফুটেছে, যাতে করে কিছু দেখতে পাচ্ছে, না হলে লস হয়ে যাচ্ছিল। চাষিরা বন্ড বিক্রি করে, আমরা নিচ্ছি, ব্যবসাদাররা আমরা নিচ্ছিলাম নি। মাঝখানটাতে যেমন অনেকটা সেলটা ডাউন হয়ে গেছিল, যেমন আগের মাসে যখন এসেছিলাম তখন সবাই বলছিলেন সেল ডাউন, এখন কি সেই জায়গাটা মনে হচ্ছে? না, সেল ডাউন নেই, মোটামুটি সেল আছে। চাষিরাও বেচাকেনা করছে আমাদেরকে, আমরা সেই আলু বেচাকেনা করছি, বাইরের রাজ্যে, ভিন রাজ্যে পাঠাতে পারছি, বা ভিন দেশেও নিয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যবসা সংগঠন নিয়ে যাচ্ছে। আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে যে 40% আলু লাগে, যে 60% আলুটা যেন বাইরের রাজ্যগুলানে যায়, নাহলে কিন্তু আমাদের এই অর্থনৈতিক কাঠামো খারাপ হয়ে যাচ্ছে। সরকার কটা জেলাতে আলু চাষ হচ্ছে না, 2-4টা জেলাতে আলু চাষ হচ্ছে না, বাকি সব জেলাতেই তো আলু চাষ হচ্ছে। আমাদের 100% আলু চাষের যদি 40% আলু যদি আমাদের বাংলার জন্য লাগে, তাহলে বাকি উদ্বৃত্ত আলুটা কোন বাইরের রাজ্যে যদি না যায়, তাহলে কিভাবে এই অর্থনৈতিক কাঠামোটা আমাদের বাংলার ভালো থাকবে? এটা তো সরকারের চিন্তা ভাবনাটা ভুল চিন্তা ভাবনা। আমি একটু চাষির নিয়ে বলছিলাম, এবং চাষের যে ব্যাপার এই সম্বন্ধে সরকার বাহাদুরকে কিছু দৃষ্টিগোচর করার জন্য বলছিলাম। বর্তমানে চাষিদের
যে চাষ করার কষ্ট, চাষের যে কষ্ট, সেইটা সরকার বাহাদুরকে বর্তমানে একটু ভাবার বিষয় বলছি। বর্তমানে চাষ করতে চাষিদের যে কষ্টটা হয়ে থাকে, যে মেহনতটা করে, আমরা তার কিছুটা অনুভব করি। বিগত দিনে আমি বহু চাষ করেছি, এখন বর্তমানে আমি চাষ ছেড়েও এই আলু ব্যবসার সঙ্গে জড়িত আছি। 1 বিঘা আলু চাষ করতে বর্তমানে 35 থেকে 40 হাজার টাকা খরচ লাগে এবং বিগত 2 বছর দেখা যাচ্ছে 2 বার ধরে চাষির দিকে চাষ করতে হচ্ছে। খুব চড়া দামে মিশ্র সার কিনে আলু লাগাতে হচ্ছে। এই হিসাবে চাষের জন্য সরকার বাহাদুরকে এই খামখেয়ালিপনার জন্য যখন তখন আলুর বর্ডার সিল করে দেওয়া। আমাদের যে উৎপাদন ফসল, অর্থকরী ফসল, 4টা জেলার মধ্যেই বেশি আলু চাষ হয়ে থাকে। এই 4টা জেলায় যে 100% আলুটা আমাদের রাজ্যে 40 থেকে 42% আলুটা লাগে। বাকি 58% বা 60% আলুটা যদি ভিন্ন রাজ্যে যেতে না দেয়া হয়, যদি অন্য রাজ্যকে এইভাবে আমাদের আলু চাষটা শিখিয়ে দেয়া হয় বা অন্য রাজ্য এই সুযোগটা গ্রহণ করে, ভবিষ্যতে আমাদের বাংলার চাষি একদিন না একদিন শেষ হয়ে যাবে। এই আলু চাষটা প্রায় শেষের মুখে। তাই আগামী বছরে আলু চাষটা যাতে চাষিরা ভালোভাবে করতে পারে, সারটা যেন ন্যায্য মূল্যে দোকান থেকে ক্রয় করতে পারে, এই জন্য সরকার বাহাদুরকে আমি বারবার অনুরোধ করে বলবো চাষিদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করুক এবং রাসায়নিক সার যেন ন্যায্য মূল্যে পায়, সেই জন্য সরকার বাহাদুরকে আমি অনুরোধ করছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।